আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 সেশনে কতটি আসন সংখ্যা রয়েছে এবং এই আসনের বিপরীতে তারা কি কি ক্রাইটেরিয়া দিয়েছে। তো এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং অ্যাডমিশন রিলেটেড সকল আপডেট ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে বিভাগওয়ারি আসন সংখ্যা এবং বিভাগীয় শর্তাবলী নিয়ে আলোচনা করব। তো এখানে সর্বমোট বিভাগ সংখ্যা রয়েছে 25টি। তো শুরুতেই আসি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ অর্থাৎ সিএসই। এখানে আসন সংখ্যা রয়েছে 40টি এবং এখানে শর্তাবলী দিয়ে দিয়েছে। জিএসটি পরীক্ষায় পদার্থ গণিত বিষয়ে 25 নম্বরের মধ্যে পৃথকভাবে ন্যূনতম 7 নম্বর পেতে হবে এবং এইচএসসিতে অবশ্যই গণিত থাকতে হবে এবং কোটায় ভর্তির ক্ষেত্রে পদার্থ গণিত বিষয়ে অবশ্যই উত্তর করতে হবে। তারপর দ্বিতীয়তে যে সাবজেক্টটি রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ। এখানে টোটাল আসন সংখ্যা রয়েছে 40টি এবং উপরের ন্যায় এখানেও সেম শর্তাবলী তারা দিয়ে দিয়েছে। তো তারপর রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এখানেও আসন সংখ্যা 40টি এবং জিএসটি পরীক্ষায় পদার্থ রসায়ন এবং গণিত বিষয়ে উত্তর করতে হবে। কোটায় ভর্তির ক্ষেত্রে পদার্থ রসায়ন ও গণিত বিষয়ে উত্তর করতে হবে। তারপর 4 নম্বরে রয়েছে পরিসংখ্যান বিভাগ। এখানে আসন সংখ্যা রয়েছে 40টি এবং জিএসটি পরীক্ষায় গণিত বিষয়ে অবশ্যই উত্তর করতে হবে এবং উক্ত বিষয়ে ন্যূনতম 20% নম্বর পেতে হবে। তো তারপরে রয়েছে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ। এখানে আসন সংখ্যা রয়েছে 55টি। মানবিকের জন্য 25টি, বিজ্ঞানের জন্য 22টি এবং ব্যবসায় শিক্ষার জন্য রয়েছে 8টি। তো তারপরে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় বাংলায় অংশগ্রহণ করতে হবে। বাংলা অংশের নির্ধারিত নম্বরের 50% নম্বর পেতে হবে। শর্তটি কোটায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তারপরে আছে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ। এখানেও আসন সংখ্যা রয়েছে 55টি। মানবিকের 20টি, বিজ্ঞানের 30টি এবং ব্যবসায় শিক্ষার 5টি। তারপর রয়েছে সঙ্গীত বিভাগ। সঙ্গীত বিভাগে আসন সংখ্যা রয়েছে 55টি এবং সঙ্গীত বিভাগের জন্য অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। তারপর রয়েছে অর্থনীতি বিভাগ। এখানে আসন সংখ্যা রয়েছে 50টি। মানবিকের 25টি, বিজ্ঞানের 20টি এবং ব্যবসায় শিক্ষার 5টি। এবং এখানে 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় শুধুমাত্র বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজিতে নির্ধারিত নম্বরের 40% নম্বর পেতে হবে। তারপর রয়েছে চারুকলা বিভাগ। চারুকলা বিভাগে আসন সংখ্যা রয়েছে 40টি। এখানে সকল ইউনিটের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এবং এখানেও তোমাদেরকে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে। তারপর রয়েছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ। এখানে আসন সংখ্যা রয়েছে 25টি। সকল শিক্ষার্থীরাই এখানে আবেদন করতে পারবে এবং ব্যবহারিক পরীক্ষায় তোমাদের পাস নম্বর 50। তারপরে রয়েছে লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ। এখানে আসন সংখ্যা রয়েছে 50টি। মানবিকের 35টি, বিজ্ঞানের 10টি এবং ব্যবসায় শিক্ষার জন্য রয়েছে 5টি। তো এখানেও তোমাদের শুধুমাত্র বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের বাংলায় অবশ্যই 30% নম্বর পেতে হবে। তারপরে রয়েছে ফোকলোর বিভাগ। ফোকলোর বিভাগে আসন সংখ্যা রয়েছে 50টি। মানবিকের 25টি, বিজ্ঞানের 15টি এবং ব্যবসায় শিক্ষার জন্য রয়েছে 10টি। তারপর এখানে শিক্ষার্থীদের জিএসটি পরীক্ষায় অবশ্যই নির্ধারিত শর্ত বিবেচ্য হবে। তারপরে আছে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। এখানে আসন সংখ্যা রয়েছে 25টি। তারপরে হচ্ছে আইন ও বিচার বিভাগ। আইন বিভাগে আসন সংখ্যা রয়েছে 60টি। মানবিকের 30টি, বিজ্ঞানের 25টি এবং ব্যবসায় শিক্ষার 5টি। তো এখানে তারা কন্ডিশন দিয়েছে জিএসটি পরীক্ষা ইংরেজিতে বি ইউনিটের শিক্ষার্থীরা নিম্নতম 15 পেতে হবে এবং সি ইউনিটের শিক্ষার্থীরা সর্বনিম্ন 7 পেতে হবে এবং এ ইউনিটের এবং কোটাধারীর জন্য কোনো বিভাগীয় শর্ত প্রযোজ্য হবে না। তারপরে হচ্ছে অ্যানথ্রোপোলজি অর্থাৎ নৃবিজ্ঞান বিভাগ। এখানে আসন সংখ্যা রয়েছে 50টি। মানবিক 30টি, বিজ্ঞান 15টি এবং ব্যবসায় শিক্ষা রয়েছে 5টি। তো এখানেও 24-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজি ও বাংলায় নির্ধারিত নম্বর 40% নম্বর পেতে হবে। তারপরে আছে পপুলেশন সায়েন্স বিভাগ। এখানে আসন সংখ্যা 50টি। মানবিকের 23টি, বিজ্ঞানের 24টি এবং ব্যবসায় শিক্ষার 3টি। এখানেও বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের ইংরেজি ও বাংলায় নির্ধারিত নম্বর 30% নম্বর পেতে হবে। তারপরে রয়েছে এলজিডি অর্থাৎ স্থানীয় সরকার ও নগর উন্নয়ন। এখানে আসন সংখ্যা রয়েছে 50টি। মানবিকের 35টি, বিজ্ঞানের 10টি এবং ব্যবসায় শিক্ষার 5টি। তারপরে রয়েছে দর্শন বিভাগ অর্থাৎ ফিলোসফি। ফিলোসফিতে আসন রয়েছে 50টি। মানবিকের 25টি, বিজ্ঞানের 20টি, ব্যবসায় শিক্ষার 5টি। তারপর রয়েছে সমাজ বিজ্ঞান বিভাগ। সমাজ বিজ্ঞানের আসন সংখ্যা রয়েছে 50টি। মানবিকের 30টি, বিজ্ঞানের 18টি এবং ব্যবসায় শিক্ষার রয়েছে 2টি। তারপরে এখানে শর্ত দিয়ে দিয়েছে যে বি এবং সি ইউনিটের শিক্ষার্থীদের নির্ধারিত নম্বরের বাংলায় 35% এবং ইংরেজিতে 35% নম্বর ন্যূনতম পেতে হবে। তারপর ইতিহাস বিভাগ। ইতিহাস বিভাগে আসন সংখ্যা রয়েছে 30টি। মানবিকের 18টি, বিজ্ঞানের 10টি এবং ব্যবসায় শিক্ষার রয়েছে 2টি। এখানে জিএসটি পরীক্ষায় নির্ধারিত শর্ত বিবেচ্য হবে।
তারপর রয়েছে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি অর্থাৎ অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম। এখানে আসন সংখ্যা রয়েছে 50টি, ব্যবসা শিক্ষার জন্য 42টি, বিজ্ঞানের জন্য 6টি এবং মানবিকের জন্য রয়েছে 2টি। 2024-25 শিক্ষাবর্ষে জিএসটি ভর্তি পরীক্ষায় কোন কোন বিষয়ে ঋণাত্মক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা হিসাব বিজ্ঞান তথ্য প্রযুক্তি বিভাগে বিবিএ প্রোগ্রামের জন্য বিবেচিত হবে না? তারপরে রয়েছে ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ। এখানে আসন সংখ্যা রয়েছে 40টি, ব্যবসা শিক্ষার জন্য রয়েছে 32টি এবং বিজ্ঞানের জন্য রয়েছে 6টি এবং মানবিকের জন্য রয়েছে 2টি। তারপরে রয়েছে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ অর্থাৎ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এখানে আসন সংখ্যা রয়েছে 50টি, ব্যবসা শিক্ষার জন্য রয়েছে 40টি, বিজ্ঞানের জন্য রয়েছে 7টি এবং মানবিকের জন্য 3টি। এখানেও যারা জিএসটি পরীক্ষায় ঋণাত্মক নম্বর প্রাপ্ত তারা এখানে আবেদন করতে পারবে না। তারপরে রয়েছে ব্যবস্থাপনা বিভাগ অর্থাৎ ম্যানেজমেন্ট। এখানে আসন সংখ্যা রয়েছে 50টি এবং ব্যবসা শিক্ষার 40টি, বিজ্ঞানের 7টি এবং মানবিকের 3টি। তারপরে এখানে জিএসটিতে কোনো শর্ত নেই, তবে ঋণাত্মক নম্বর প্রাপ্তিরা শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে না। এবং সর্বশেষ রয়েছে মার্কেটিং বিভাগ। মার্কেটিং বিভাগে আসন সংখ্যা রয়েছে 30টি, ব্যবসায় শিক্ষার জন্য 20টি, বিজ্ঞানের জন্য 8টি এবং মানবিকের জন্য 2টি এবং এখানেও জিএসটি পরীক্ষায় কোনো শর্ত নেই, তবে ঋণাত্মক নম্বর প্রাপ্ত শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবে না। তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মোট কতটি আসন রয়েছে এবং এই আসনের বিপরীতে তারা কি কি শর্ত দিয়েছে। এখানে মোট 25টি বিভাগ রয়েছে, এই 25টি বিভাগে তারা বিভিন্ন কন্ডিশন তারা দিয়ে দিয়েছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।